সেই সকালের কথা মনে আছে, আমরাই আপনাদের জানিয়েছিলাম যে আহেরিটোলা থেকে বাগবাজারের ওই রাস্তায় দুজন মহিলাকে দেখা যাচ্ছে ট্রলি নিয়ে, এবং তারপরে এলাকার মানুষ চেস করতে দেখা গেল ট্রলির ভিতর থেকে এক মহিলার দেহ। আসলে মা মেয়ে পিসি শাশুড়িকে খুন করে ট্রলিতে ভরে দেহ লোপাট করতে চাইছিল। খুন করলো কিভাবে? খুনের অস্ত্র কোথায়? তদন্ত করে সেই অস্ত্র বার করেছে পুলিশ, জেরা করে সেই অস্ত্র বার করেছে কোথা থেকে, কিভাবে? জিয়াউল রয়েছে আমার সঙ্গে, সরাসরি বলতে পারবেন জিয়াউল? একদম দেখো, অর্থাৎ মধ্যম গ্রামের যে বীরেশপল্লী মা এবং মেয়ে অর্থাৎ ফাল্গুন এবং আরতি খুন করে তো তার পিসি শাশুড়িকে, এবং সেই খুন করার পরে একটি ট্রলি ব্যাগে করে ভরে সেখান থেকে আহেরিটোলা ঘাটে ফেলার আগে এলাকার মানুষ দেখতে পায়, সন্দেহ হয়, তারপর পুলিশকে খবর দেয়। তারপরেই তাদের নাটকীয় মোড়, অর্থাৎ সেই ঘটনার পুনর্নির্মাণ হয়। এর আগে তারা জেনেছেন প্রায় ইট দিয়ে, অর্থাৎ প্রথমে তাকে ধাক্কা মারে এবং ধাক্কা মারার পরে সে যখন পড়ে যায় তখন ইট দিয়ে এবং ভারী বস্তু দিয়ে আঘাত করে, এবং আঘাত করার পরেই তাকে সুটকেস বন্দি করে আহেরিটোলায় ফেলা হয়েছিল। এবং তারপরে সে অর্থাৎ তার পা দুটো কিন্তু কাটা হয়েছিল। সেই পা দুটো কাটা হয়েছিল কি দিয়ে? বটি বা ধারালো অস্ত্র দিয়ে। সেগুলোর জন্য কিন্তু আজকের একেবারে সকাল থেকে সেই অর্থাৎ বীরেশপল্লীর যে পুকুর ঘাটে যারা ফেলেছিল সেখানেই নিয়ে যাওয়া হয়। অর্থাৎ এই মা এবং মেয়ে ফাল্গুন এবং আরতিকে নিয়ে যায়। তারা লোকেট করে যে কোন জায়গাটায় এই বটি ফেলেছিল, সেখানেই ডুবুরি নামে, সেখান থেকে বটি উদ্ধার করে। শুধু বটি নয়, সেখানে একটি আরও দুটো জিনিস উদ্ধার হয়েছে, একটি দা উদ্ধার হয়েছে, সঙ্গে একটি হাতুড়ি উদ্ধার হয়েছে। পরবর্তীকালে তারা স্বীকার করেন যে এই দা হাতুড়িও সেই কাজে ব্যবহার হয়েছিল, অর্থাৎ খুনের কাজে ব্যবহার হয়েছিল। আরও একটা জিনিস তারা বলে স্বীকার করেছেন, একটা ছোরা ব্যবহার করেছিল, অর্থাৎ তার পা কাটার জন্য এবং তার শিরদাঁড়া এবং ঘাড় কাটার জন্য এই অস্ত্রগুলো ব্যবহার করেছিল। সেগুলো কিন্তু একে একে এই মুহূর্তে উদ্ধার করেছে। এবং তারা আরও জানাচ্ছেন যে এই ঘরের মধ্যেই একটি সুটকেস, অর্থাৎ যে রক্তমাখা, অর্থাৎ তার রক্ত যে মোচা হয়েছিল, সেই রক্তের যে কাপড়, অর্থাৎ আরও একটি সুটকেসের মধ্যে রাখা হয়েছিল, সেগুলো কিন্তু পুলিশকে জানায়, তদন্তকারীদেরকে জানায়, সেটিও কিন্তু উদ্ধার করেছে। ফলে এই ঘটনায় একেবারে মা এবং মেয়ে শুধুমাত্র সম্পত্তির লোভেই কিন্তু তার পিসি শাশুড়িকে খুন করেছিল, এবং সেই খুন করার পরে নৃশংস খুন করার পরে পুলিশ জানতে পেরেছিল যে ভারী ইট দিয়ে থেতলানো হয়েছিল মাথায়, ঘাড়ে যে আঘাতটা ইটে, সেটা শুধু ইট নয়, তার সঙ্গে হাতুড়িও ছিল। তাহলে একদম দেখো, যখন অর্থাৎ পিসি শাশুড়ি পড়ে যায় ঘরের মধ্যে, তখন ভারী করে বস্তু দিয়ে আঘাত করা হয়েছিল, কিন্তু তারা পুলিশের কাছে বা তদন্তকারীদের কাছে স্বীকার করেছিল শুধুমাত্র ইট দিয়ে আঘাত করা হয়েছিল। এখন কিন্তু তারা স্বীকার করছেন শুধু ইট নয়, হাতুড়ি, দা এবং একটি ছোরা অর্থাৎ এবং বটি, এই চারটে জিনিস অর্থাৎ চারটে অস্ত্রও কিন্তু ব্যবহার করা হয়েছিল। তার কারণ তার গোড়ালি থেকে পা কাটা হয়েছিল, সেই পা কাটতে শুধু বটি দিয়ে সম্ভব নয়, তার জন্য দা অর্থাৎ ধারালো অস্ত্র দা দিয়ে ব্যবহার করা হয়েছিল। এবং মাথায় যে আঘাত করা হয়েছিল ভারী বস্তু, সেটা যে হাতুড়ি দিয়ে আঘাত করা হয়েছিল সেটাও কিন্তু তারা স্বীকার করেছেন। এবং হাতুড়ি, দা এবং বটি ইতিমধ্যে পুলিশ উদ্ধার করেছে। সঙ্গে যে ছোরা যেখানে ফেলেছিল সেখানেও কিছুক্ষণের মধ্যেই ডুবুরি নামানো হবে, সেখান থেকেও সেই ছোরা আশা করি উদ্ধার করা হবে। কিন্তু যেভাবে নৃশংস হত্যা করা হয়েছিল, খুনের পিছনে শুধু ইট এবং বটি নয়, অর্থাৎ এর সঙ্গে আরো এই ধারালো অস্ত্র, এগুলো কিন্তু পুলিশ ইতিমধ্যে উদ্ধার করেছে এবং একটি সুটকেস উদ্ধার করেছে ঘটনাস্থল থেকে। পুলিশও মানে পুলিশ শুধু কেন, যারা ক্রিমিনাল সাইকোলজি নিয়ে কাজ করেন তারাও আস্তে আস্তে ঘাবড়ে যাচ্ছেন, বা তারা শুনছেন, তারা অবাক হয়ে যাচ্ছেন যে কিভাবে খুন করার পর তারপরে দেহ লোপাট হয়েছিল, সেই খুনে ব্যবহৃত হয়েছিল কি কি ইট, হাতুড়ি, দা, বটি, সেই সব পাওয়া গেল। এবার ওই জেরা করে, ওই দুজনকে জেরা করে সেই সব পাওয়া গেল ওই পাশের মধ্যগ্রামে, ওই একদম বাড়ির পাশের পুকুরটা থেকে। যে হাতুড়ি উদ্ধার হয়েছে, আপনি জিজ্ঞাসা করছেন, দেখো আপনি কি কে ফেলেছেন? আমি ছুরি আর দা ফুটলাম, আমি ছুরি আর দা ফুটলাম, হাতে চেপে নিয়ে হাতে যেমন ঘরে আছে। এই হাতুড়ি কি আপনার ঘরের হাতুড়িটা নয়? এই হাতুড়িটাই তো এই হাতে